বৃহস্পতিবার দেশের রাজনীতি, আইন শৃঙ্খলা ও গণমাধ্যম অঙ্গনে একের পর এক গুরুত্বপূর্ণ ও উদ্বেগজনক ঘটনা ঘটেছে। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদী সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার মৃত্যুর খবরে ঢাকার শাহবাগ সহ দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি শুরু হয়। পরিস্থিতির প্রেক্ষিতে অন্তর্বর্তী সরকার শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। হাদীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর রাতভর রাজধানী ঢাকায় একাধিক স্থানে সহিংস হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। দৈনিক প্রথম আলো, দ্য ডেইলি স্টার পত্রিকার অফিস, ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি এবং সায়নাট সংস্কৃতি ভবনে মব সৃষ্টি করে হামলা ও অগ্নিসংযোগ করা হয়। চট্টগ্রাম, রাজশাহী সহ দেশের আরও কয়েকটি এলাকাতেও হামলার খবর পাওয়া গেছে। এই হামলার কারণে কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় শুক্রবার প্রথম আলো ও দ্য ডেইলি স্টার পত্রিকা প্রকাশ হচ্ছে না। পাশাপাশি দুটি পত্রিকার অনলাইন কার্যক্রমও প্রায় বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। প্রথম আলো ও দ্য ডেইলি স্টার অফিসে হামলার খবর পেয়ে সেখানে গেলে হামলাকারীদের দ্বারা হেনস্থার শিকার হন সম্পাদক পরিষদের সভাপতি ও নিউ এজ পত্রিকার সম্পাদক নুরুল কবির। এদিকে ধর্ম অবমাননার অভিযোগে ময়মনসিংহের ভালুকায় এক হিন্দু যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। পুলিশ জানায়, হত্যার পর তার মরদেহ গাছের সঙ্গে বেঁধে আগুন দেওয়া হয়। ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। রাজনীতির আরেক খবরে, আগামী ২৫ ডিসেম্বর বেলা ১১টার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী বিমান ঢাকায় অবতরণ করবে বলে নিশ্চিত করেছেন দলের একান্ত সচিব আব্দুস সাত্তার। এদিকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। খুলনার ডুবুরিয়ায় সাংবাদিক ইমদাদুল হক মিলনকে গুলি করে হত্যা করা হয়েছে। এই ঘটনায় আরও একজন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানিয়েছে পুলিশ। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদীর মৃত্যুর ঘটনায় দেশবাসীর প্রতি ধৈর্য ধারণের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তিনি গুজব ও অপপ্রচারে কান্না দেওয়া এবং হটকারী সিদ্ধান্ত থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছেন। হাদীর মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও শোক প্রকাশ করেছেন। আইনগত অঙ্গনে জয়েন্ট ইন্টারোগেশন সেল জিআইসিএ গুম ও নির্যাতনের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেনা কর্মকর্তা সহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রাজশাহীতে ভারতের সহকারী হাইকমিশন অভিমুখে মিছিল করলে পুলিশের বাধা দেওয়া হয়। এ ঘটনায় পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দেশের সব কূটনৈতিক মিশনের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। সবশেষে ঢাকার জিগাতলায় একটি ছাত্রী হোস্টেল থেকে এনসিপি নেতা জান্নাত আরা রুমির মরদেহ উদ্ধারের ঘটনায় পুলিশ রাজনৈতিক হুমকি ও পারিবারিক জটিলতা এই দুই দিক মাথায় রেখে তদন্ত শুরু করেছে।